হাই এভরিওয়ান, দিস ইজ শাওনদাস ট্যারোট। গুড ইভিনিং। ইভিনিং বলবো না নাইট বলবো, যাই হোক। টু অল অফ ইউ মাই ভিউয়ার্স, মাই ফ্রেন্ডস, অনেকটাই লেট হয়ে গেল না নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভিডিওটা আপলোড করতে। আচ্ছা, এটা জেনারেল রিডিং। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নাও। আমি থার্ড পার্টি সিচুয়েশনটা একটু দেখে দেবো। অনেকেই আমাকে বলেছিল যে থার্ড পার্টি সিচুয়েশনটা দেখতে, আমি ডেফিনেটলি দেখবো। আচ্ছা, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। বিয়ের ধুম লেগেছে, বিয়ের ফুল ধুম লেগে গেছে। আচ্ছা, ওকে ওকে, দ্য ডেভিল। বাবা সর্বনাশ, ডেভিলটা কেন আসে? এই সর্বনাশ। 5টে কার্ড আমি বের করেছি। 9 অফ ওয়ান্স, কিং অফ কাপস, 4 অফ কাপস, কাপস, দ্য ফুল, দ্য ডেভিল অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ 2 অফ পেন্টাকলস। দেখো, প্রচুর মানুষের এনার্জি নেওয়া হয়েছে, মিক্সিং আছে, ফিলিংসটা কিন্তু মিক্সিং আছে। ফিলিংস যদি বলি, 9 অফ ওয়ান্স, আগেকার অনেক কথা মনে পড়ছে। তোমাদেরকে কি আগে ওরা খুব চোট দিয়েছে? কেউ কি চোট দিয়েছে? সেই চোটের কথাটা ওদেরকে থেকে থেকে মনে পড়ছে, যার জন্য ওরা একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে একটু বাউন্ডারি ক্রিয়েট করে ফেলছে, মাঝে মধ্যে কখনো চাচ্ছে গ্রোথ, কখনো বাউন্ডারিটা কিন্তু ক্রিয়েট করে ফেলছে। কিং অফ কাপস, ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছে। ভালোবাসা আছে তোমাদের প্রতি, ইমোশন আছে, কন্ট্রোল করেছে। কিং তো নিজের ইমোশনটাকে তো শো বেশি করতে পারে না। কিংয়ের এনার্জিটা তো তাই হয়, তোমাদের প্রতি ইমোশন আছে বাট শো করতে পারছে না। কিং সবার থেকে উপরে, মাইন্ডে যতই চলুক না কেন, মরে যাবে বাট কোনো কিছু শো করবে না, এটাই হচ্ছে ওদের ব্যাপার। বাট ফিলিংসের কিন্তু ভ্যালু দেয়, তোমাদের ফিলিংসের প্রতি ওরা একটা সম্মান, ভ্যালু, এই জিনিসগুলো কিন্তু ওরা দিচ্ছে। গিল্ট ফিল করছে, খারাপ করেছে, এই বারবার এই কার্ডটা আসছে, খারাপ করেছে গিল্ট ফিল করছে, খারাপ করেছে গিল্ট ফিল করছে, মানে আগেকার কথাগুলো ওরা ভুলতেই পারছে না। আরে বাবা, আগের কথাগুলো মনে করে তো লাভ নেই, যেটা হয়ে গেছে আমি মনে করি সেটা হয়ে গেছে। পাস্ট প্রেজেন্টে ভালো আসছে। আমি তো সব সময় একটা জিনিসই মানুষকে গাইড করি, যে যেটা আসছে, একটা ভালো অপরচুনিটি আসছে, তো সেটাকে তুমি নাও। এটা আমি সবসময়ই বলি এই কথাটা। গিল্ট ফিল করছে, কি করবে বুঝতে পারছে না, তোমাদেরকে ছাড়াও ভালো লাগছে না, মেন্টাল পিস নেই তোমাদেরকে ছাড়া, এই ব্যাপারগুলো আছে। ইমোশনাল হয়ে যাচ্ছে, থেকে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, চুপচাপ বসে আছে, কিচ্ছু ভালো লাগছে না, কি করব না করব বুঝতে পারছে না, এই ভালো তো এই খারাপ। দ্য ফুল কার্ড, বাট ডিটারমাইন্ড তোমাদের দিকেই এগোবে। তোমাদের দিকে এগোনো মানে হচ্ছে গর্তে ঝাঁপ দেওয়া, কুয়োতে ঝাঁপ দেওয়া, বাট ওরা ডিটারমাইন্ড যে ওরা তোমাদের দিকেই এগোবে, হার্ড ওয়ার্কিং করবে। এই ব্যাপারটাও ওদের মধ্যে ডিপলি কাজ করছে, লয়ালিটি। কারণ তোমাদেরকে না ওরা একটা ফ্লাওয়ারের মতন, একটা বিউটি, একটা পিওরিটি, ওরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু মনে করে। নেক্সট ডেভিল কার্ড, অ্যাডিক্টেড, ভীষণ অ্যাডিক্টেড। এই চিন্তায় তো কেউ মনে হয় অ্যালকোহল নিতেও শুরু করে দিয়েছো। কেন বাবা, অ্যালকোহলিক না হলে কি হয় না? অ্যালকোহল নেওয়াটা একটু কম করো। আর একটা জিনিস আমি ফিল করছি, থার্ড পার্টির উপরে কিন্তু ভীষণ রাগ, বাবা। ওরা থার্ড পার্টির থেকে তোমাদেরকে কিন্তু সরাবে। ডেভিল এনার্জি, ওরা কিন্তু তোমাদেরকে অ্যাচিভ করতে চায়, তোমরা ওদের ডিজায়ার ফুলফিল করতে চায়। ডেভিল কি করে? সব কিছু করতে পারে, ওদের কিন্তু এনার্জিটা ঠিক তাই। ফায়ারি অ্যাট্রাকশন আছে তোমাদের প্রতি, ভালোবাসা আছে, নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়, ইন্টিমেট ব্যাপারটা আছে, সব কিছুই রয়েছে, ভালোবাসা আছে। তার জন্য ওরা কিন্তু ডেভিলিশ ক্যারেক্টারটাও ওদের ধরতে বেশি টাইম লাগবে না। ওরা থার্ড পার্টি রিমুভ করার জন্য ওরা নিজেকে ডেভিল করতেও রাজি, এই জিনিসটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওরা সব কিছু করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং করতে পারে, ঝগড়া লাগিয়ে দিতে পারে, সব করতে পারে ওরা। ফিলিংস তোমাদেরকে ওরা ভালোবাসে, গ্রোথ চাচ্ছে রিলেশনশিপে,
যে না এখন আমার বসে থাকবো না, এখন যেভাবেই হোক আমি সুপার ফাস্ট কমিউনিকেশন করবো। এটা কিন্তু ফার্স্ট কমিউনিকেশনের কার্ড, দেন হচ্ছে এটা গ্রোথের কার্ড। দেখো না, দুটো দুটো একসাথে, স্টেবিলিটি, গ্রোথ, বোথ। এটা হচ্ছে কারেন্ট ফিলিংস। এবার আমি দেখে নিচ্ছি থার্ড পার্টির সাথে সিচুয়েশন কী রয়েছে। তোমরা যারা থার্ড পার্টির সাথে সিচুয়েশন জানো, নাম জানো, তো তোমরা এটা ইয়ে করে নাও। থার্ড পার্টির সাথে কারেন্ট সিচুয়েশন। খুব বাজে, থার্ড পার্টির সাথে সিচুয়েশন ভীষণ খারাপ। জঘন্য জঘন্য। শোনো, থার্ড পার্টি ফার্স্টেই চলে এসেছে দ্য হারমিট, ডিপ্রেসড। থার্ড পার্টি মানে থার্ড পার্টির দ্বারা ওরা মানে গভীরভাবে জর্জরিত, তোমাদের পার্টনার গভীরভাবে জর্জরিত, ডিপ্রেসড, মানে না আছে কোনো গ্রোথ, না আছে কিছু, মানে এগ্রেসিভ হয়ে যাচ্ছে। মানে থার্ড পার্টিও পার্টনারের প্রতি এগ্রেসিভ হয়ে যাচ্ছে, পার্টনারও থার্ড পার্টির প্রতি এগ্রেসিভ হয়ে যাচ্ছে। বিকজ 9-এর এনার্জি, 9 মিনস হচ্ছে মার্সের এনার্জি। মঙ্গল ভাই ভীষণ এগ্রেসিভ, ভীষণ এগ্রেসিভ নেচারের হয় ওরা। কোনো ইমোশন থাকে না, ইমোশন তো নেই। মানে আমার ভিউয়ার্সদের, পার্টনারদের, তার স্পাউসের প্রতিও কোনো ইমোশন নেই, মানে কোনো ক্ষেত্রে কোনো ইমোশন লেভেলটা নেই। বরং ওরা এখন বাড়ি ছেড়ে চলে যেতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বোথ, এ ওকে তাড়াতে পারলে বাঁচে, এ ওকে ইয়ে করতে পারলে বাঁচে, মানে খুব বাজে অবস্থা। 9-এর এনার্জি, নেগলেসেন্সি, মানে আমার ভিউয়ার্সের পার্টনাররা তার স্পাউসকে নেগলেক্ট করছে, সেও তার মানে কোনো কিছু, মানে কারো কথা কারো সহ্য হচ্ছে না। কনফ্লিক্টের সৃষ্টি হয়ে গেছে তো অলরেডি, থেকে কনফ্লিক্ট, রাত্রে ঘুম নেই, ব্যাপারগুলো খুব মানে খুব ঝগড়ার দিকে যাচ্ছে। কারো কিন্তু শরীরও খারাপ হয়ে যাচ্ছে, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ব্যাপারগুলো কিন্তু খুব হাই লেভেলের আমি দেখতে পাচ্ছি। ওরা থার্ড পার্টির দ্বারা এতটা টর্চার। এস অফ ওয়ান্স, কারণ কী করছে থার্ড পার্টি, কী করে নিজের পাওয়ারটা দেখাতে চাচ্ছে, নিজের পাওয়ার হাতের মুঠোয় আনতে যাচ্ছে। দেখো না, এগেইন 9-এর এনার্জি, এগেইন মানে পাওয়ারের দ্বারা আঁকড়ে ধরে থাকছে। থার্ড পার্টি কী করছে, পাওয়ারের দ্বারা তার মানে স্পাউসকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে, পাওয়ার, জাস্ট পাওয়ারটা দেখাচ্ছে। কারণ কি, আমার ভিউয়ার্সদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছে না, ছাড়তেও পাচ্ছে না, অনেক অনেক রকম ব্যাপার এখানে জড়িত রয়েছে। ইমোশন আছে, আমি বলছি না যে ইমোশন নেই, একসাথে থাকলে একটু তো ইমোশন থাকবে, কিন্তু এগ্রেসিভনেসটাই বেশি। এটা আমি জানিয়ে দিলাম আজকে। আঁকড়ে ধরে বাঁচতে যায়, ক্রিয়েটিভ দেখছে না, আর একটু হলেও তো ইমোশন আছে, একটু হলেও ইমোশন ব্যাপারটা আছে, বাদ বাকি তো আমি খারাপই দেখছি। এনিওয়ে, গাইডেন্স কি? ও সরি, লেট নাইট থটটা একটু দেখে নিই, আজকে রাত্রে কি চিন্তা ভাবনা করবে। লেট নাইট থট একটু দেখি। কি ব্যাপার, আজকের এনার্জি ভীষণ ডাউন। ঠিক আছে, বাবা, ওকে। 9 of swords, sorry 10 of, extremely sorry, 10 of swords, ace of pentacles, 8 strength, the devil। চিন্তা করবে এক সময় কি করেছিল ওরা তোমাদেরকে নিয়ে। আমি একটা জিনিস খুব ডিপলি ফিল করছি, ওরা পাস্টকে নিয়ে ভাববে। 10 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছিল, বা 1 বছর আগে, বা 10 মাস আগে, যার সাথে যেটাই হোক, এটা 10 মাসও হতে পারে, 1 মাসও হতে পারে, 10 বছরও হতে পারে। ব্যাকবাইটিং করেছিল, পিঠ পিছে ছুরি মেরেছিল, ঠিক আছে, এই চিন্তা ভাবনাগুলো করবে। ব্যাপারটাকে না ওরা মানে ওরা না নিজেরা এখন না এই যে মানে না রাত্রেবেলা না একটু ডিপ্রেশন ফিল করবে, ওরা খুব ডিপ্রেস থাকবে, সেই সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করবে। আর ওরা কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে, যে অনেক হয়েছে, এবার আমাকে স্টেবিলিটি দিতে হবে। আমি জানি প্রচুর বাধা বিপত্তি পার করতে হবে, বাট এটা পজিটিভ হবে, কারণ তোমাদেরকে ওরা বিশ্বাস করে, তোমাদেরকে ওরা ভালোবাসে। স্টেবিলিটি একটা দেওয়ার চান্সেস আছে, ওরা ভাববে অনেক কিছু। দেন হচ্ছে স্ট্রেংথ, বাট ওরা কোনো না কোনো, ওরা না নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করবে, যেভাবেই হোক একবার লেগে পড়ে থাকবে। এইটার এনার্জি মানে হচ্ছে স্যাটার্নের এনার্জি। স্যাটার্ন কিন্তু ভীষণ জেদি হয়, ভীষণ সাহসী হয়, যে ওরা সাহস করে এবার কিন্তু এগোনোর চেষ্টা করবে। আবার কেউ মনে করবে যে আমার পার্টনারও এবার একটু এগোক,
এটাও কিন্তু চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, এগোও না। ভালোবাসার ক্ষেত্রে একটু ছোট হলে আমার তো মনে হয় না কোনো প্রবলেম আছে। সাহস করে তো এগোতেই হবে, না হলে তো কথাবার্তা কী করে হবে বলো? এটা করতেই হবে। দ্য ডেভিল এনার্জি কীভাবে মানে থার্ড পার্টিকে সরাবে ভাই, এই চিন্তা ভাবনা তো করবে। ওরা ভীষণ অ্যাডিক্টেড তোমাদের প্রতি ভাই। ব্ল্যাক ম্যাজিক করুক, ঝগড়া লাগিয়ে দিক, কী করুক, এই জিনিসগুলো কিন্তু ওরা ডেভিলিশ ক্যারেক্টারে কিন্তু চলে আসবে এবার আস্তে আস্তে থার্ড পার্টিকে রিমুভ করার জন্য। তোমাদের লাইফ থেকে স্পাউসকে রিমুভ করতে পারে, যে থার্ড পার্টি আছে তাকে রিমুভ করার জন্য ওরা এখন কীভাবে কী করবে সে ব্যাপারগুলো চিন্তা ভাবনা করবে। অ্যাডিক্টেড হয়ে গেছে না। গাইডেন্স দেখে নিচ্ছি, গাইডেন্স। ওকে, জাম্প কার্ড যেটা পড়লো সেটাই নিয়ে নিচ্ছি। গাইডেন্স, ওকে। ইউনিভার্স একটা জিনিসই গাইডেন্স দিচ্ছে, পেজ অফ সোয়ার্ডস অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ টেম্পারেন্স। দ্যাট মিনস পেজ অফ সোয়ার্ডস। পেজ অফ সোয়ার্ডসের মেন হচ্ছে কি, ইউনিভার্স একটা জিনিসই গাইডেন্স দিচ্ছে, খুব ম্যাচিউরিটির সাথে কাজকর্ম করতে হবে। নাম্বার 1, গ্রোথ আনতে বলছে, নিজের ভালোবাসার মানুষদেরকে স্ট্র্যাটেজি খাটিয়ে গ্রোথ আনতে বলেছে, চেস করতে বলেছে, যে কি করছে না করছে বাইরের দিকে নজর, মানে ফোকাসটা রাখতে বলেছে তোমাদেরকে তোমাদের পার্টনারের দিকেই, চেস করতে বলেছে, স্ট্র্যাটেজি খাটিয়ে গ্রোথ আনতে বলেছে, কিন্তু উইথ ম্যাচিউরিটি। দরকার বললে যদি একটু অন্যের উপরে একটু মানে ভালোবাসার ক্ষেত্রে পাগল, মানে যত বেশি বলে না পাগল হবে, তত বেশি বলে না মানুষ অ্যাট্রাক্ট হয়। পাগল হয়ে যাও পাওয়ার জন্য, মানে কাউকে পাগলের মতন ভালোবাসলে আই থিঙ্ক পাগল হতে তো অসুবিধা নেই, তাকে পাওয়ার জন্য যা ইচ্ছা করতে পারো, করো না। এটাই তো ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে, টেম্পারেন্স। হিল করো সেই মানুষটাকে, হিলিং করো, গো উইথ ফ্লো যাও, বাট স্ট্র্যাটেজি খাটিয়ে গো উইথ ফ্লো যাও, শান্ত হয়ে চলো, সেই মানুষটার সাথে বসে প্রবলেম সলভ করো। যারা বসে কথা বলতে যাচ্ছে কথা বলো, তার সাথে কথা বলতে বলেছে, কমিউনিকেশন করতে বলছে, কমিউনিকেশন করো, গো উইথ ফ্লো যাও না, এখনই সোনামোনা কিছু এগুলো না। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, গো উইথ ফ্লো যাও, স্ট্র্যাটেজি খাটাও, কমিউনিকেশন করো, বসে প্রবলেমটা সলভ করো বা কথা বলো। কমিউনিকেশন করতে বলছে, যত কমিউনিকেশন করবে তত কিন্তু স্টেবিলিটি আসবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে। সো মাই ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই লাভ রিডিংটা আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কোনো রকম যদি গাইডেন্সের দরকার হয় ডেফিনেটলি আছে আমি, আর আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আর এটা কিন্তু আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, আমি কিন্তু ট্যারোট ক্লাসেস করছি, আমি আগেও বলেছি আমি নিজে শেখাই। তো যারা তোমরা ট্যারোট শিখতে ইচ্ছুক, যারা তো এটার উপরে মেবি আমাকে আলাদা একটা ভিডিও আপলোড করতে হবে, সেটা আমি করে দেবো। বাট প্রচুর লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এখনকার জন্য এটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।